হুজরাতের এই আয়াতের মাঝে বলেন, হে বিশ্ববাসীরা, হে মানব মণ্ডলীরা, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ ও মহিলা থেকে বা পুরুষ এবং মহিলা বানিয়ে, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং তোমাদেরকে বিভিন্ন গোষ্ঠীতে, গোত্রে, কাবিলাতে তৈরি করেছি। কেন? লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরের পরিচয়, পরিচিতিকে বহাল বা বজায় রাখতে পারো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষকে আমি সৃষ্টি করেছি নারী এবং পুরুষ হিসাবে, এবং তাদের গোত্র, কাবিলা, বংশ ভাগ করে দিয়েছি। কিন্তু আমার নিকটে এই মানুষের মধ্যে তারাই সম্মানীয়, তারাই প্রিয়, যারা অধিকতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে ভয় বা অন্তরে তাকওয়া রাখে। যে ব্যক্তি, যার অন্তরে যত বেশি আল্লাহর ভীতি, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় থাকবে, সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তত প্রিয়। এই আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের ভ্রাতৃত্ব এবং সহানুভূতির দিকে ডাক দিয়েছেন, যে পৃথিবীর মাঝে কোনো ভেদাভেদ নেই, বরং যার অন্তরে যত বেশি তাকওয়া থাকবে, যত বেশি আল্লাহর ভয় ভীতি থাকবে, সেই হবে আমার নিকটে প্রিয় এবং উত্তম। কে উচ্চ বংশের আর কেউ নিচু বংশের, কেউ সম্ভ্রম ফ্যামিলির আর কেউ নিম্ন শ্রেণীর মানুষ, এর ভেদাভেদ নেই। আমার নিকটে ভেদাভেদ হলো তাকওয়ার ভেদাভেদ। যার অন্তরে আল্লাহর ভয় ভীতি যত বেশি থাকবে, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে প্রিয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, বিদায় হজের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সম্বোধন করে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে মানব মণ্ডলী, তোমরা শুনে রাখো, তোমাদের রব, তোমাদের প্রতিপালক হলেন একক। আলা, শুনে রাখো, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, কোনো শ্রেষ্ঠত্ব বা ফজিলত নেই কোনো আরবির অনারবির ওপরে, বা কোনো অনারবির আরবির ওপরে, বা কোনো সাদার কালোর ওপরে, বা কালোর সাদার ওপরে কোনো শ্রেষ্ঠত্ব নেই। একজন ছোট, একজন বড়, এই মানুষটি ছোট, এই মানুষটি বড়, এইরূপ ভেদাভেদ দিনে ইসলামের মধ্যে নেই। ইল্লা বিত্তাকওয়া, কিন্তু ভেদাভেদ রয়েছে, তার মাপকাঠি বা মানদণ্ড কি? সেটি হলো তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। সম্মানিত সুধী, এই দুটি, একটি আয়াত এবং একটি হাদিস বলার উদ্দেশ্য হলো এই আয়াতের মাঝে এবং হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে পৃথিবীতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ভীতি নিজের অন্তরে নিয়ে আসবো এবং আল্লাহর প্রিয় বান্দা হব। তাছাড়া পৃথিবীতে আমরা যারা আছি, আমরা সকলেই একে অপরের খেয়াল রাখবো এবং একে অপরের সম্পর্ক ভালো রাখবো। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকাকালীন, চলাফেরা করাকালীন সমাজের মাঝে একে অপরের সহিত সম্পর্কের কথা বলেছেন। সমাজে, পরিবেশে বা এলাকাতে আমরা কীরূপ থাকব, কীরূপ সম্পর্কের সহিত মানুষের সঙ্গে চলাফেরা, ওঠা বসা করব, সমস্ত কিছু ডিটেলস বলে দিয়েছেন। এবং দ্বীনে ইসলামের এই সমস্ত বিধিবিধানগুলিকে যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের মাঝে ভ্রাতৃত্ব, আমাদের মাঝে সহানুভূতি অবশ্যই স্থান পাবে বা জায়গা পাবে। তার আমি কিছু কোরআন এবং কিছু হাদিস আপনাদের সম্মুখে এক এক করে তুলে ধরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় যারা মুমিন তারা একে অপরের ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব ভাইয়ে ভাইয়ের মাঝে, দুই ভাইয়ের মধ্যে যখন ঝগড়া হবে, যখন মনোমালিন্য হবে,
যখন কোনো প্রকারের ভুল বোঝাবুঝি হবে, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা আপোষের মাঝে ইসলাহ করে নাও, সংশোধন করে নাও। তাহলে এই আয়াত থেকে কি বোঝা যাচ্ছে? যে আমাদের সমাজে থাকতে গেলে, বসবাস করতে গেলে কিছু ভুল ভ্রান্তি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, মতের অমিল হতে পারে। সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে কি করতে হবে? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, উভয়ের মাঝে ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্বগুলিকে মিটিয়ে নিয়ে ইসলাহ বা সংশোধন করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ভাই ভাই বললেন এবং সমস্যা হলে সে সমাধান করে নিতে বললেন। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে ভয় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি রহমত বর্ষণ করবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিনটি বৈশিষ্ট্য, তিনটি গুণ এমন রয়েছে, যদি কারোর মাঝে এই তিনটি গুণ পাওয়া যায়, চলে আসে, ওই বৈশিষ্ট্যের মালিক সে যদি হয়ে যায়, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সে ব্যক্তি ঈমানের যে স্বাদ, ঈমানের যে মজা, সেটা পেয়ে যাবে। আপনি মুসলমান, আমি মুসলমান, আপনি মুমিন, আমি মুমিন, এই যে মুমিন হওয়ার যে একটা সুস্বাদ, সেই স্বাদটা আমরা অনুভব করতে পারবো। সে তিনটি জিনিস কি কি? এক নম্বর হলো আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, আপনার নিকটে, আমার নিকটে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি প্রিয়। আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কেউ আপনার কাছে প্রিয় হতে পারে না। এইরূপ যদি গুণ বৈশিষ্ট্য আপনার কাছে চলে আসে, তাহলে আপনি ঈমানের মজা পেয়ে যাবেন। দ্বিতীয় নম্বর হলো ওয়ান ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, একজন ব্যক্তি, একজন মানুষ অন্য ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখবে, ভালোবাসা রাখবে, ভালো সম্পর্ক রাখবে, কার জন্য? লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলেছেন, সেই কারণে অন্য ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে। আল্লাহ বলেছেন, সেই কারণে প্রতিবেশীর সহিত ভালো ব্যবহার করবেন, তার সম্পর্ক ভালো রাখবেন। যদি এই মতো গুণ আপনার মাঝে চলে আসে, তাহলে আপনি ঈমানের যে একটা স্বাদ, একটা যে মজা, সেটা অনুভব করতে পারবেন। তৃতীয় নম্বর হলো ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার, তৃতীয় নম্বর হলো ইসলাম কবুল করার পরে, পথভ্রষ্টতা থেকে হেদায়েতের পথে আসার পরে পুনরায় কুফরিতে, আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি, মানে মুসলমান হওয়ার পরে আপনি অমুসলমান হওয়াকে অপছন্দ করছেন, বা সঠিক পথ পাওয়ার পরে, হেদায়েত পাওয়ার পরে পথভ্রষ্টর পথে অপছন্দ করছেন যাওয়াকে। তো এই গুণ বা এই রূপ যদি ইসলামের ভালোবাসা আপনার অন্তরে ঢুকে যায়, তাহলে আপনি ঈমানের স্বাদ ভক্ষণ করতে পারবেন। সম্মানিত সুধী, এই হাদিসের মাঝে যেটি আমার মাহাল্লে শাহিদ, সেটি হলো যে আপনি আপনার প্রতিবেশীকে, আপনি আপনার আত্মীয় স্বজনকে, আপনি আপনার অন্য ভাইকে ভালোবাসবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই সন্তুষ্টির জন্য। সম্মানিত সুধী, এই যে আপসী ভ্রাতৃত্ব, একে অপরের মাঝে সহানুভূতি, সহমর্মতা, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আমার বিধানকে, আমার রশ্মিকে খুব শক্ত করে ধরে নাও। ওয়া লা তাফাররাকু, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহ, এবং তোমরা স্মরণ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নিয়ামতকে। ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরের শত্রুতাকে দূর করে, তোমাদের অন্তরের হিংসাকে দূর করে, তোমাদের অন্তরের রাগ ঝালকে দূর করে অন্তরে ভালোবাসা ভরে দিয়ে একে অপরের সহিত সম্পর্ক ভালো করে দিয়েছেন।
ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যে হিংসা, বিদ্বেষ, রাগ অন্তর থেকে দূর হওয়ার কারণে একে একে ভাই ভাই হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের মাধ্যম দিয়ে। সেই নিয়ামতকে স্মরণ করতে বলছেন। তাহলে একে অপরের সহিত ভালোভাবে থাকা, ভ্রাতৃত্বকে বজায় রাখা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত। আপনি স্মরণ করুন আওস এবং খাজরাজের কথা, দুটি অত্যন্ত প্রসিদ্ধ গোষ্ঠী মদিনার, যারা ছোট ছোট বিষয়ে বছরের পর বছর যুদ্ধ করত। ছোট ছোট বিষয়ে বছরের পর বছর ধরে তারা একে অপরের শত্রুতা করত, একে অপরের হিংসাতে যুদ্ধে ব্যস্ত থাকত। সেই শত্রুতাকে, সেই হিংসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামতের আকার নিয়ে অন্তর থেকে দূর করে দিয়ে তাদের মধ্যে ভাই ভাইয়ের সম্পর্ক করে দিয়েছিলেন। সম্মানিত সুধী, আপনি সাহাবা একরামদের ইতিহাস পড়ে দেখুন যে সাহাবা একরামেরা ভ্রাতৃত্বের কি দৃষ্টান্ত দিয়েছেন, কিরূপ তারা একে অপরের জন্য নিজের সবকিছু বিলিয়ে দিয়েছেন বা সবকিছু বিসর্জন করেছেন। মুহাজির সাহাবী মক্কার জমিন থেকে হিজরত করে যখন মদিনার বুকে গেলেন, ওই মক্কার মুসলমান সাহাবীরা নিজের সব মাল ধন সমস্ত কিছু সম্পত্তি মক্কাতে ছেড়ে খালি হাত পায়ে তেনাদেরকে মদিনায় হিজরত করে যেতে হয়েছিল ইসলামের কারণে। এবং মদিনার বুকে যখন গিয়ে পৌঁছালেন, ওই মদিনার মুসলমানেরা, মদিনার সাহাবী আনসারীরা তাদের সঙ্গে এমন ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন, এমন ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছিলেন যে তার নজির, তার উদাহরণ অন্য কোথাও পাওয়া যায় না। মক্কার মুসলমানেরা শূন্য হাতে গেছেন, সাহাবায়ে কেরামেরা, মদিনার আনসারী সাহাবীরা অন্তর থেকে তাদেরকে আহ্বান করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কার মুহাজির এবং মদিনার আনসারীদের মাঝে ভ্রাতৃত্বর বন্ধন বেঁধে দিয়েছেন। এমন বন্ধন বেঁধে দিয়েছিলেন যে নিজের রক্তের বন্ধনের থেকেও অত্যন্ত শক্তিশালী বন্ধন ছিল তাদের। হযরত আব্দুর রহমান ইবনে আউফ, ইনার ভ্রাতৃত্ব করে দেওয়া হয়েছিল সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার ভাই, তুমি মক্কা থেকে এসেছো, শূন্য হাতে এসেছো, তুমি আমার যে সম্পত্তি আছে, যে জমি জায়গা আছে, যে টাকা পয়সা আছে, সমস্ত কিছু তুমি অর্ধেক নিয়ে নাও, আমাকে অর্ধেক দাও, আমার কোনো আপত্তি নেই। এমন কি তিনি বলেছিলেন যে আমার দুটো স্ত্রী আছে, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছি, ইদ্যত অতিবাহিত করার পরে তুমি আমার ওই স্ত্রীকে বিবাহ করে নাও। এতটা কুরবানি, এতটা মুসলমান ভাইয়ের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। সম্মানিত সুধী, বলার উদ্দেশ্য হলো এই যে আমরা সমাজে এমনভাবে বসবাস করব যে সেই ভ্রাতৃত্ব এবং সম্পর্ক বহাল বজায় রাখতে হবে। যে সম্পর্কের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সম্পর্কের উদাহরণ সাহাবায়ে কেরামেরা দিয়ে গেছেন, ওই মতো সম্পর্ক আমাদেরকে করতে হবে। সম্মানিত সুধী, আরও একটি সাহাবায়ে কেরামদের কথা বলে শেষ অন্য বিষয়ের দিকে যাব বা অন্য টপিকে যাব। সেটি হলো হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। দুই সাহাবী কোনো বিষয়ের কারণে তর্কে লিপ্ত হন, ছোট মোটো বিষয়ে তর্ক হয়েছে, লিপ্ত হয়েছেন, একটু রাগ হয়েছে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। উনি তখন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন বা কটাক্ষ করে বললেন যে তুমি কালো মানুষের সন্তান, তুমি কালো মায়ের সন্তান। এই কথাটা শুনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত পেলেন। আঘাত পাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলেন, বললেন, হে আল্লাহর রাসূল, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটি বলেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তুমি কি এই কথা বলেছো? কেন তুমি তাকে এইভাবে লজ্জিত করলে? তখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল বুঝতে পারলেন, অত্যন্ত লজ্জিত হলেন এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা চেয়ে নিলেন। সম্মানিত সুধী, আমার বলার উদ্দেশ্য হলো এই, যদি আমি আপনার কথাতে কোনো ভাই
কোনো মুসলমান ভাই বা কেউ যদি কোনো আঘাত পায়, দুঃখ পায়, সেই দুঃখকে মিটিয়ে নিতে হবে এবং সম্পর্ককে ভালো করে নিতে হবে। সম্মানিত সুধী, আমাদের পরিবেশ যেন ভ্রাতৃত্বের বাঁধনে বেঁধে থাকে, সেই কারণে আমাদের সম্পর্কের কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন অন্য মুমিনের জন্য এবং একজন মুমিনা মহিলা অন্য মুমিনা মহিলার জন্য বন্ধুস্বরূপ, বন্ধুরূপে বসবাস করতে হবে। আপনার প্রতিবেশী আছে, তার পাশে আপনার গ্রামবাসী আছে, তাদের সঙ্গে সম্পর্ক কেমন হবে? বন্ধুত্বের সম্পর্ক রেখে কি করবে? ইয়ামুরুনা বিল মা'রুফ, আপোষে একে অপরকে সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তাকে বিরত রাখবে। আপনি আপনার বন্ধুর মাঝে যদি কোনো ভুল দেখতে পান, কোনো দোষ ত্রুটি দেখতে পান, তাহলে সঙ্গে সঙ্গে তাকে বলতে হবে যে বন্ধু, তোমার এটা ভুল হচ্ছে, এটা শরীয়ত বিরোধী কাজ, এই কাজটি করা যাবে না, বরং তুমি ইবাদতে এগিয়ে এসো, তোমার সংশোধন করো। তাকে ভালো কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। এই দায়িত্ব একজন মুমিন, একজন মুমিনার, একজন ভাই বা একজন বন্ধু অন্য বন্ধুর জন্য করবে। যেমন আপনি আপনার বন্ধুকে শপিং মলে যান জ্যাকেট ক্রয় করার জন্য বা পোশাক কেনার জন্য, তখন বন্ধু যে কেনে সে বন্ধুকে বলে, দেখ তো কেমন লাগছে, ভালো লাগছে কি ভালো লাগছে না, তখন খেয়াল রাখছেন। কিন্তু এই অবস্থা আপনার দ্বীনে ইসলামের বিধিবিধান মানার সময়ও রাখতে হবে। আপনার বন্ধু নামাজ পড়ে না, সালাত আদায় করে না, তাকে আপনি জোর করে ডেকে নিয়ে চলেন, চলো ভাই নামাজ পড়ি। এইভাবে সম্পর্ক ভালো রাখতে হবে, ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে। তারপরে কি করবে তারা? ওয়া ইউকিমুনাস সালাহ, একজন মুমিন, একজন মুসলিম 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আপনার প্রতিবেশী হয়তো সে নামাজ পড়ে না, বেনামাজি, আপনি নামাজ পড়েন। আপনার দায়িত্ব হলো আপনি যেমন প্রতিবেশীর অন্যান্য হকগুলির খেয়াল রাখেন, আদায় করেন, ঠিক সেই মতো নামাজের সময় আপনি আপনার প্রতিবেশীকেও বলবেন, চলো ভাই নামাজ পড়ি আসি। এটা আপনার দায়িত্ব। নিজে নামাজ পড়বেন, সালাত আদায় করবেন এবং অন্যদেরকে সালাতের দিকে ডাকবেন, তাদের মাধ্যম দিয়ে সালাতকে কায়েম করবেন। ওয়া ইউতুনা যাকাত, আপনি সমাজে বসবাস করাকালীন কি করবেন? যাকাত দেবেন, যাকাত ওয়াজিব ফরজ হলে। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহ, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করবেন। উলাইকা ইয়ারহামুহুমুল্লাহ, এই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই রহমত বর্ষণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবস্থা, আমাদের সম্পর্ক এবং আমাদের ভ্রাতৃত্ব এবং সহানুভূতির কথা বলতে গিয়ে হাদিসের মাঝে বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ ইযা ইশতাকা মিনহু আযুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা। এই হাদিসের মাঝে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের কথা বলেছেন, সহানুভূতির কথা বলেছেন। কি বললেন? যে মুমিনের উদাহরণ তার সহানুভূতিতে, তার সহমর্মতাতে বা তার ভ্রাতৃত্বে কেমন হবে? মাসালুল জাসাদ, একটা শরীরের ন্যায়, একটা বডির ন্যায়। ইযা ইশতাকা মিনহু আযুন, যদি আপনার শরীরের মাঝে যে কোনো অংশে কোনো প্রকারের চোট লাগে, কোনো প্রকারের আঘাত লাগে, তাহলে সেই আঘাত তার পুরো শরীর অনুভব করে। ঠিক সেই মতো আপনার কোনো মুসলমান ভাইয়ের, আপনার এলাকাবাসীর যদি কারো কোনো কষ্ট হয়, কাউকে যদি কেউ অত্যাচার করে, কোনো প্রকার আঘাত করে, আপনারও আঘাত বা ব্যথিত হওয়া উচিত। তবেই আপনি হলেন একজন প্রকৃতপক্ষে ভালো মুমিন। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একে অপরের সাহায্য করতে বলেছেন, ভালো কাজে, নেকির কাজে, সৎ কাজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাঈদার মধ্যে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে মুমিন পুরুষেরা, হে মুমিন নারীরা, তোমরা কি করো? নেকির কাজে এবং আল্লাহ ভীতির কাজে একে অপরের সহযোগিতা করো। ওয়া লা তাআওয়ানু, এবং তোমরা একে অপরের সাহায্য সহযোগিতা করিও না। কিসে? আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীমা লঙ্ঘন করার কাজে, গুনার কাজে, পাপের কাজে, অন্যায় কাজে একে অপরের সহযোগিতা করবেন না, বরং নেকির কাজে, আল্লাহ ভীতির কাজে, দ্বীনে ইসলামকে মানতে গিয়ে দ্বীনে ইসলামের বিধিবিধানকে মানার ক্ষেত্রে একে অপরের তোমরা সহযোগিতা করো। এই যে সহযোগিতা করতে বলা হয়েছে একে অপরের, এটা কিসের সন্দেশ, কিসের মেসেজ? এটা মেসেজ হলো এই যে সমাজে একে অপরের প্রয়োজন আছে, একে অপরের দরকার আছে। আপনি একাই পৃথিবীতে চলতে পারবেন না। চলতে গেলে আপনার স্ত্রীর দরকার, চলতে গেলে আপনার প্রতিবেশীর দরকার, চলতে গেলে আপনার একটা সমাজ দরকার। এই সমাজকে একে অপরকে নিয়েই গড়ে তুলতে হবে। আর গড়ে তোলার সময় যেটি সব থেকে বেশি লক্ষ্য রাখতে হবে সেটি হলো আপসী সম্পর্ক, আপসী এই ভ্রাতৃত্ববোধ। আর এই দিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আদেশগুলি, যাতে করে আমাদের এই বাঁধনটা খুব ভালো থাকে তার জন্য এইগুলি বলা হয়েছে। সম্মানিত সুধী, ঠিক সেই মতো আমাদের সম্পর্ক ভালো রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি উদাহরণ দিয়েছেন বা আদেশ করেছেন। সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলিহি। মান দাল্লা আলা খাইরিন, যদি আপনি কোনো ব্যক্তিকে, কোনো ভাইকে কোনো কল্যাণকর কাজের দিকে আহ্বান করেন বা কোনো কল্যাণকর কাজ তাকে শিখিয়ে দেন, শেখানোর পরে ওই ভালো কাজটি যদি সেই ভাই করে, ওই ভাই যে করলো, করার পরে যতটা নেকি পেল, আপনি যে তাকে বললেন, তাকদা করলেন, আপনারও ঠিক ততটাই নেকি, ততটাই আপনারও নেকি। এটি প্রমাণ হলো যে আপনি একে অপরের সঙ্গে সম্পর্ক রেখে, তার সঙ্গে ভালোবাসা রেখে আদেশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান হলো অন্য মুসলমানের ভাই। একজন মুসলমান হলেন অন্য মুসলমানের ভাই। লা ইয়াযলিমুহু, কোনো মুসলমান অন্য মুসলমানের ওপরে কোনো প্রকার জুলুম অত্যাচার করতে পারে না। জুলুম কাকে বলে? জুলুম বলা হয় ওয়াদউশ শাইয়্যি ফি গায়রি মাহাল্লিহি। অত্যাচার বলা হয় কি, যে বিষয় বা যে জিনিস যার, তাকে না দিয়ে অন্য কাউকে দেওয়া। কেউ ভুল করেনি, ভুলের শাস্তি আপনি জোর করে অন্য কারোর উপরে দিচ্ছেন, সেটাই হলো জুলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? একজন মুসলমান অন্য মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু, একজন মুসলমান অন্য মুসলমানের উপরে জুলুম করতে পারে না। আপনি যদি প্রকৃতপক্ষে মুসলমান হন, আপনি আপনার মুসলমান ভাইয়ের ওপরে জুলুম জিয়াদতি কখনোই করতে পারেন না। যদি জুলুম করছেন, তার মানে আপনার ঈমান দুর্বল আছে, আপনি এখনো পুরোপুরি পাকা মুসলমান হতে পারেন না। মুসলমানরা কখনোই একে অপরের প্রতি অত্যাচার করতে পারে না। ওয়ালা ইউসলিমুহু, অত্যাচার তো দূরের কথা, কোনো ভাইকে, কোনো ব্যক্তিকে কোনো ক্ষতির দিকে বা কোনো লাঞ্ছনার দিকে, কোনো অপদস্থতার দিকেও এগিয়ে দিতে পারে না। আপনি জুলুম করবেন না কোনো মুসলমান ভাইয়ের ওপরে, এবং কোনো মুসলমান ভাইকে জুলুমের জন্য বাধ্য করবেন না বা ওই ভুল পথে তাকে ধাক্কাও মারবেন না। এটি এইরূপ সম্পর্ক আমাদের হতে হবে। ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের অংশে বললেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সাহায্য সহযোগিতাতে পাশে দাঁড়ালো, বিপদের সময় কোনো মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ালো, কান আল্লাহু ফি হাজাতিহি, তার বদলা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দরকারের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে স্বয়ং তার সহযোগিতা করবেন, তার পাশে দাঁড়াবেন। ওমান ফাররাজা আন মুসলিমিন, কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের কোনো বিপদকে দূর করে দেয়, কোনো মুসলমান ভাই যদি অন্য মুসলমানের বিপদকে দূর করে দেয়, ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবাতি ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির সমস্যা, সেই ব্যক্তির বিপদ কাল কিয়ামতের মাঠে দূর করে দেবেন। আপনি যদি পৃথিবীর বুকে কোনো মুসলমান ভাইয়ের কোনো বিপদকে দূর করে দেন, তার সমস্যার সমাধান করে দেন, এর বদলা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে আপনার যে বিপদ কপালে রয়েছিল সেই বিপদগুলিকে দূর করে দেবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আর কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান ভাইয়ের কোনো ভুলকে, কোনো দোষ ত্রুটিকে লুকিয়ে দেয়,
মানুষের সম্মুখে সে দোষটিকে, সে ভুলটিকে সে আলোচনা করলো না, তাহলে কি হবে? কাল কিয়ামতের মাঠে সাতারাহুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুসলমান ভাইয়ের ভুলকে কাল কিয়ামতের মাঠেও লুকিয়ে দেবেন। তাহলে আপনার মাঝে যদি কোনো ভুল থাকে, কোনো দোষ ত্রুটি থাকে, সে দোষ ত্রুটি তাকে আপনি বোঝাবেন না, মানুষের সম্মুখে তার দোষ ত্রুটি তুলে ধরবেন না, বরং তার ভুল, আমার ভুল আছে, আপনি আমাকে বলেন ডাইরেক্ট যে ভাই আপনার এটি ভুল হচ্ছে, এটা শরীয়ত বিরোধী কাজ, এই মতো আপনার করা চলবে না। আপনি তাকে বুঝিয়ে তার পাপটা, তার ভুলটা ওর কাছেই রেখে দিলেন, মানুষের সম্মুখে সেটি আলোচনা করলেন না। কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কার স্বরূপ আপনার দোষ ত্রুটিকেও আল্লাহ তাআলা লুকিয়ে দেবেন, ছুপিয়ে দেবেন। সম্মানিত সুধী, তাহলে আমাদেরকে পৃথিবীর বুকে যে সমাজে আমরা বসবাস করছি, এই সমাজে বসবাস করতে গেলে কিভাবে করতে হবে, কিভাবে চলতে হবে, তার কিছু কথা, আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা শুনলাম। আর একটা হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। মানে আমাদের মাঝে এই ভালোবাসা, সহানুভূতি, ভ্রাতৃত্ব কিভাবে বহাল রাখতে হবে তার ফর্মুলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উনসুর আখাক, তুমি তোমার ভাইয়ের সহযোগিতা করো, তুমি তোমার অন্য মুসলমান ভাইয়ের সহযোগিতা করো। যালিমান আও মাজলুমান, যালিমান আও মাজলুমান, কিরূপ সাহায্য সহযোগিতা করবেন? কোনো ব্যক্তি অত্যাচার করছে, সেই জালিম ব্যক্তিরও সহযোগিতা করবেন এবং মাজলুম ব্যক্তিরও সহযোগিতা করবেন। জালিম ব্যক্তি অর্থাৎ যে অত্যাচার করছে অন্যের উপরে, নিরীহ ব্যক্তির উপরে কোনো ভাই অত্যাচার করছে, টর্চার করছে, তার জমি সম্পত্তি জোর করে দখল করে নিচ্ছে, তাকে অন্যায়ভাবে কোনো সমস্যাতে জড়িত করে দিচ্ছে, তা আপনি ওই জালিম ব্যক্তির সাহায্য করবেন কিভাবে? জালিম ব্যক্তির সাহায্য করবেন কিভাবে? তো জালিম ব্যক্তির সাহায্যের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে আপনি তাকে বাধা দিন, আপনি ওই অত্যাচারী জালিম ব্যক্তিকে বাধা দিন, যে ওর ওপরে তুমি অত্যাচার করতে পারো না, ও নিরীহ মানুষ, ভালো মানুষ, কেন তুমি ওর ওপর অত্যাচার করছো? আপনি প্রতিবাদ করুন ওই ব্যক্তির বিরুদ্ধে, এটি হলো তার সহযোগিতা করা। আর যে অত্যাচারিত হচ্ছে তার সহযোগিতার কথা তো বুঝতেই পারছেন, যে তার পাশে দাঁড়ানো, তার হয়ে লড়া বা তার হয়ে কথা বলা। সম্মানিত সুধী, এই হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ফর্মুলা শেখালেন যে কেউ যদি শক্তিশালী হয়, কেউ যদি নিজের পাওয়ার দেখায়, নিজের স্ট্যাটাসের বল দেখায়, নিজের গোষ্ঠীর বল দেখায়, তারও আপনাকে বিরোধিতা করে সাহায্য সহযোগিতা করতে হবে। আর যার উপর অত্যাচার করা হচ্ছে তার তো সাহায্য সহযোগিতা করতেই হবে। সম্মানিত সুধী, এছাড়া আপনি কোরআন এবং হাদিসকে যদি দেখেন, আরও অনেক হাদিস পাবেন, কোরআন পাবেন, যেখানে বলা হয়েছে যে আমার আপনার সম্পর্ক সমাজের মাঝে একে অপরের সহিত কেমন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসের মাঝে বলেন যে মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি পার্থিব জীবনের কোনো সমস্যাকে পৃথিবীতে কোনো ভাইয়ের দূর করে দিল, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির সমস্যা দূর করে দেবেন। ওমান ইয়াসসারা আন মুসিরিন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সঙ্গে পৃথিবীতে মানে ছাড় এবং সহজ করে দেয়, কোনো কিছু যদি সহজ করে দেয়, বা কোনো গরিব ব্যক্তির, অভাবী ব্যক্তির বিষয়বস্তুকে সে যদি সহজ করে দেয়, ইয়াসসার আল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পৃথিবীতে এবং আখিরাতে সমস্ত কিছু সহজ করে দেবেন। সমস্যার সম্মুখীন হয়েছেন, সে সমস্যার সম্মুখীন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করবেন আপনাকে। তারপরে শেষ অংশে হাদিসের বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যতক্ষণ আপনি আমি কোনো বান্দার সাহায্য সহযোগিতাতে উপস্থিত থাকবো, হাজির থাকবো, তার সঙ্গে থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার পাশে থাকবেন। আপনি যদি কোনো মুসলমান ভাইয়ের পাশে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাশে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাশে থাকবেন, অর্থাৎ আপনার সহযোগিতা করবেন। বালা মুসিবত যা কিছু আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার থেকে দূর করে দেবেন।
সম্মানিত সুধী, আর একটা হাদিস শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যাবে না, তোমরা জান্নাতে যেতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা মুমিন হবে। জান্নাত যেতে গেলে কি হতে হবে? আমাদেরকে মুমিন হতে হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং তোমরা মুমিনও হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ না একে অপরের সঙ্গে ভালোবাসা রাখবে, যতক্ষণ না একে অপরের সঙ্গে আল্লাহর জন্য ভালোবাসা রাখবে, ততক্ষণ তোমরা মুমিনও হতে পারবে না। ওয়ালা তাহাব্বু, কি বললেন? যে তোমরা একে অপরের সঙ্গে ভালোবাসা না রাখলে মুমিনও হবেন না। এবার মুমিন বা ভালোবাসা কিভাবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা তাহাব্বুনা বিহি, আমি কি তোমাদেরকে ওই বিষয়টা বলে দিব না যে বিষয়টি করলে তোমরা একে অপরের সঙ্গে ভালোবাসা তৈরি করতে পারবে, ভ্রাতৃত্ব তৈরি করতে পারবে, একে অপরের প্রতি ভালোবাসা হবে, টান হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বললেন, ক্বালু বালা, সাহাবা একরামরা বললেন অবশ্যই বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্মুলা শিখিয়ে দিলেন, আফশুস সালামা বাইনাকুম। একটি ফর্মুলা কি? নিজের ভালোবাসা বৃদ্ধি করার জন্য, নিজের অন্তরের ঈর্ষা, হিংসা, বিদ্বেষকে দূর করার জন্য একটা ফর্মুলা হলো আফসুস সালামা বাইনাকুম, তোমরা আপোষের মাঝে সালামকে আদান প্রদান করো। আপনার ভাই আপনার উপরে রাগ করেছে, ঝগড়ার কারণে আপনি তাকে সালাম দিন। এই সালামের নেকিতে, সালামের তুফেলে আপনার ভাইয়ের অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসা বিদ্বেষকে আস্তে আস্তে দূর করে দেবেন। তাহলে আমরা আপোষের মাঝে সালাম বিনিময় করব, এই সালাম বিনিময় করে আপসী ভালোবাসা মহাব্বতকে বৃদ্ধি করব। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাজালিসিনা ফিয়া, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাবাযিলিনা ফিয়া, ওয়াজাবাত মাহাব্বাতি আল মুতাজাওয়ারিনা ফিয়া। এই হাদিসটির অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উপরে ওয়াজিব হয়ে যায়, আমার উপরে ওয়াজিব হয়ে যায় আমার মহাব্বত। আপনি যদি একে অপরকে ভালোবাসা, একে অপরের সহিত ভালোবাসা রাখেন, ভালো সম্পর্ক রাখেন, এক মুসলমান অন্য মুসলমান ভাইয়ের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসা রাখলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একত্রিত হলেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের জন্য বলছেন, ওয়াজাবাত মাহাব্বতি, তাদের উপরে আমার মহব্বত বাধ্যতামূলক হয়ে গেল, আমি তাদেরকে বাধ্য হয়ে ভালোবাসবো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যখন আপনি পেয়ে যাবেন, তখন আসমানে যারা আছে এবং জমিনের বুকে যারা আছে তারা সকলেই আপনাকে ভালোবাসবেন। পরিশুদ্ধ হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো ব্যক্তিকে ভালোবাসতে লাগেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে ডেকে বলেন, হে জিবরিল, পৃথিবীর অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, অতএব তুমিও তাকে ভালোবাসো। জিবরিল আমিন তাকে ভালোবাসবেন এবং ফেরেশতা মণ্ডলীদেরকে সম্বোধন করে বলবেন, হে আকাশের ফেরেশতারা, তোমরা জানো, শুনো, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, আমিও ভালোবাসি, অতএব তোমরাও ভালোবাসো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের ভালোবাসাটা, তাদের ভালোবাসাটা পৃথিবীর বুকে পাঠিয়ে দেবেন এবং পৃথিবীবাসীরাও ওই ব্যক্তিদেরকে ভালোবাসবে। তাহলে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে চাই, তাহলে আমাদেরকে একে অপরকে ভালোবাসতে হবে, একে অপরের পাশে দাঁড়াতে হবে, একে অপরের সাহায্য সহযোগিতা করতে হবে, একে অপরের থেকে অবিচার বা বিপদ আপদকে দূর করতে হবে। তাহলে আমাদের ভালোবাসা বাড়বে, ভালোবাসা বৃদ্ধি হবে, আর ভালোবাসা বৃদ্ধি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদেরকে ভালোবাসবেন। সম্মানিত সুধী, সূরা হুজরাত যদি আপনি পাঠ করেন, অধ্যয়ন করেন, তাহলে বুঝতে পারবেন এই আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি নিয়ম বলেছেন, যে নিয়মগুলি সমাজে বসবাস করাকালীন আমাদেরকে মেনে চলতে হবে। যদি মেনে চলি, তাহলে আমাদের আপসী সম্পর্ক আরও ভালো হবে, আরও ভালো হবে। দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদারেরা, তোমরা শোনো যে লা ইয়াসখার কওমুম মিন কওম, কেউ, কোনো দল বা কোনো দলের বা কোনো ব্যক্তির যেন কোনো প্রকারের হাসি মজাক না করে, উপদ্রব ঠাট্টা ইয়ারকি না করে, তার মজাক যেন না ওড়ায়, তার মজাক না ওড়ায়। কারণ কি?
আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে আপনি যার উপহাস করছেন, আপনি যাকে নিয়ে ঠাট্টায় আর কি করছেন, সে ব্যক্তি আপনার থেকে বেশি উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। হতে পারে আপনি যাকে বলছেন তুমি নামাজ পড়ো না, তোমার অন্তর আল্লাহর ভীতি নেই, কটাক্ষ করছেন, উপহাস তাকে নিয়ে হাসাহাসি করছেন, হতে পারে সেই ব্যক্তি আপনার থেকে উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। শুধু পুরুষদেরকে সম্বোধন করে বলেননি, মহিলাদেরকেও বলেছেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, এবং কোনো মহিলা যেন কোনো মহিলাকে বা মহিলার কোনো দল যেন কোনো মহিলার দলকে কোনোভাবেই হাসি মজাকের মাধ্যম দিয়ে তাদের অসম্মান তাদেরকে না করে, তাদের ঠাট্টাই আর কি না করে, তাদেরকে নিয়ে হাসাহাসি না করে। কারণ কি আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, হতে পারে যে মহিলার ইয়ার কি করছে, যাকে নিয়ে হাসাহাসি করছে, সেই ব্যক্তি সেই মহিলা ওই মহিলার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি উত্তম হতে পারে। তারপর আল্লাহ রাব্বুল আলামিনকে আদেশ করলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের লামজ করিও না, একে অপরের তালমিজু আনফুসাকুম ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অপরকে লামজ করিও না, অর্থাৎ একে অপরের পেছনে পশ্চাতে তার কোনো প্রকারের পর্যালোচনা করিও না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, শুধু তাই নয়, সম্পর্ক ভালো রাখতে গেলে আপনার প্রতিবেশী আছে, তার মাঝে হয়তো কোনো প্রকারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির দিক থেকে কোনো কমতি আছে, হয়তো সে সোজা হয়ে হাঁটতে পারে না, বা তার চোখে কোনো ডিফেক্ট আছে, বা সে হাইটে ছোট বা কিছু, তাকে আপনি মন্দ লাকাব দিবেন না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ উপাধি দিয়ে ডাকবেন না, এই ন্যাংড়া, এই কানা, এই অমুক, এই তমুক ইত্যাদি ইত্যাদি বলে ডাকবেন না। এতে অটোমেটিকলি 10 জনের সামনে যদি আমাকে ডাকেন কোনো আমার নামকে বিকৃতি করে বা কোনো মন্দ উপাধি দিয়ে, অটোমেটিক আমি লজ্জিত হব, আমি অপমানিত হব। এই লজ্জিত হওয়ার মতো কথা দিয়ে কাউকে ডাকতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। যদি এই মতো ডাকেন, অটোমেটিকলি আপনার বিরুদ্ধে তার একটা অন্তরে রাগ হবে, ঝাল হবে যে আমাকে এই বলে ডাকলো। এই হিংসা বিদ্বেষটা যেন কোনোভাবে জন্ম না নিতে পারে, তার মূলেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, যে ছোট থেকে ছোট একটি বিষয়, যে কাউকে মন্দ নামে তুমি ডাকিও না, এটা অ্যাভয়েড করে চলো। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, মানে ঈমান আনার পরে ফুসুক অর্থাৎ পাপে জড়িত হয়, এটা মন্দ নাম। ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন, এগুলি শোনার পরেও জানার পরেও সে যদি তওবা না করে, ফিরে না আসে, নিজের কাজেই যদি ব্যস্ত থাকে, তাহলে সেই হবে প্রকৃতপক্ষে যালিম এবং অত্যাচারী। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান ইন্না বা'দায-যান্নি ইসম। শুনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, হে ঈমানদারেরা, তোমরা অনেকগুলি ধারণা থেকে বেঁচে থাকো, তুমি ধারণা করা থেকে, মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। আপনার প্রতিবেশী খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে গেছে, আপনি তার ব্যাপারে ভাবছেন হয়তো কোনো অবৈধ পথে ইনকাম করেছে, এত তাড়াতাড়ি বড় লোক হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক মন্দ ধারণা আমরা ভাবি একে অপরের বিরুদ্ধে। এই মন্দ ধারণা থেকে ইজতানিবু, আমরের সেগা, দূরে থাকতে বলছেন। কখনোই ভাববে না কারোর ব্যাপারে মন্দ ধারণা। আল্লাহ দিয়েছে সে বড় লোক হচ্ছে, আল্লাহ দিয়েছে সে সুখে আছে, আল্লাহ দিয়েছে সে শান্তিতে আছে, আপনার এতে তার ব্যাপারে কোনো ব্যাপারের মন্দ ভাবনা ভাববেন না। কারণ কি, ইন্না বা'দায-যান্নি ইসম, কারণ হলে এই অনেক সময় এই আপনার আমার ধারণা গুনাহ হয়ে দাঁড়ায়। আপনি মন্দ ভাবনা ভাবলেন, ওই ভুলটা তার মাঝে নেই, ওই অন্যায়টা ওর মাঝে নেই, তার মানে আপনি ওর উপরে অপবাদ দিলেন, তার ব্যাপারে আপনি মন্দ ধারণা রাখলেন, এই মন্দ ধারণা আপনার হয়ে গুনাহ হবে। ওয়ালা তাজাসসু, আপনি কোন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি খোঁজার জন্য তৎপর হয়ে থাকবেন না। এর কি দোষ হচ্ছে, আমি সবসময় তাকিয়ে আছি, লক্ষ্য করে আছি, কি ভুল হচ্ছে দেখি তো, কি ভুল হচ্ছে, মানুষকে যে বলবো জানো ওই ব্যক্তি এই করেছে, ওই ব্যক্তি এই করেছে, এই যে ভুল খোঁজার জন্য একে অপরের প্রস্তুত থাকবেন না। ওয়ালা ইয়াগতা বা'দুকুম বা'দা, এবং একে অপরের তোমরা গীবত করবে না। পশ্চাতে, পিঠ পিছে, ওর অনুপস্থিতিতে আপনি একে অপরের পরনিন্দা পরচর্চা করবে না। এই পরনিন্দা পরচর্চা করলে অটোমেটিকলি আমার আপনার অন্তরে ওই ব্যক্তির বিরুদ্ধে অটোমেটিক একটা রাগ হবে বা খারাপ ভাবে। আমরা ধরে নিন আমার মাঝে কোনো ভুল আছে,
এই ভুলটা যদি চায়ের দোকানে বসে, রাস্তাতে বসে, মসজিদে বসে যদি আমাকে নিয়ে আপনি সমালোচনা করেন, আমার অনুপস্থিতি যদি আপনারা যদি আপনি গীবত করেন, আমার এই কথাটা যখন আমি শুনতে পাবো অন্যের মাধ্যম দিয়ে, অটোমেটিকলি আপনি যে কথাটা বলেছেন আপনার উপরে আমার অন্তরে একটা কোশ্চেন মার্ক চলে আসবে যে ও আমার ব্যাপারে এ বলেছে। যাতে করে এই চিন্তাধারা না আসে, এটিকে বারণ করে দিলেন সরাসরি যে তোমরা একে অপরের গীবত করিও না, গীবত করিও না। গীবত না করলে তোমাদের অন্তর ঠিক থাকবে, একে অপরের সম্পর্ক ভালো থাকবে। আর গীবতে যখনই জড়িত হবে তোমাদের সম্পর্কে ক্ষুণ্ণতা আসবে, একে অপরের বিরুদ্ধে একটা মন্দ ধারণা আসবে, ভালোবাসা কমে যাবে। আর এই গীবত করা, পরনিন্দা পরচর্চা করা কত মারাত্মক জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। কত ঘৃণিত কাজ দেখুন। উদাহরণ দিন আল্লাহ রাব্বুল আলামিন কিসের সঙ্গে? তোমাদের মধ্যে কি কেউ তোমার কোনো মৃত্যু ব্যক্তির গোশত খেতে ভক্ষণ পছন্দ করবে? ফাকারিহতুমু, কেউই আমরা পছন্দ করব না, সেটাকে ঘৃণাই করব। এখানে কত ঘৃণিত কাজ তার উদাহরণ। 1 নম্বর হলো যে মানুষের শরীরের গোশত খাওয়া হারাম। 2 নম্বর হলো মৃত্যু জিনিসের গোশত খাওয়া হারাম। দুটো হারামকে খাওয়ার থেকেও নিকৃষ্ট হলো এই একে অপরের গীবত করা। তাহলে আপনি অন্যের গীবত করছেন, অন্যের পশ্চাদে তার বিরুদ্ধে কথা বলছেন, এই কথাগুলি গীবত করা হলো। আর এই গীবত করা মানে আপনি একটা ঘৃণিত জঘন্য অপরাধে যুক্ত হলেন, জড়িত হলেন। এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি আমি জঘন্য অপরাধে জড়িত হই তাহলে অটোমেটিকলি আমার অন্তর পরিষ্কার হবে না, আমার অন্তরে হিংসা বিদ্বেষ থেকেই যাবে। ঠিক সেই মতো শেষ পয়েন্ট বলে আমার কথা শেষ করব যে আমরা সমাজকে আরও একে অপরের ভ্রাতৃত্বের সঙ্গে জড়িয়ে রাখতে পারবো যদি আমরা একে অপরকে মাফ করতে শিখি, একে অপরকে ক্ষমা করতে শিখি। আপনাকে কেউ মেরেছে, আপনার কেউ জমি খেয়ে নিয়েছে, আপনাকে কেউ গালমন্দ করেছে, আপনাকে কেউ অপদস্থ অপমানিত করেছে, তবু আপনি অন্তরকে বড় রেখে তাকে ক্ষমা করে দিয়েছেন। সে ভুল বুঝেছে, আপনার কাছে এসে ক্ষমা চেয়েছে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়ুন, জীবনী পড়ে দেখুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর কাছে কখনো বদলা নেননি, কারোর কাছে কোনো বদলা নেননি। তিনি মাফ করেছেন এবং মাফ ক্ষমা এবং মাগফিরাতের দিকে। ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে এসো, যে জান্নাত কত বড় হবে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের মাঝে যে গ্যাপ, এতটা বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তৈরি করেছেন। সে জান্নাতের দিকে যেতে বলছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির জন্য তৈরি করে রেখেছেন। তারপর কি বললেন? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যারা প্রকাশ্যে এবং লুকিয়ে আল্লাহর পথে দান করে, ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগকে দমন করে, রাগকে দমন করে। রাগ যদি আপনি দমন করতে পারেন তাহলে আপনি অনেক ঝড় ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবেন। আমরা রাগের মাথায় মারামারি করি, রাগের মাথায় গালমন্দ করি, রাগের মাথায় আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি, রাগের মাথায় স্ত্রীকে গালমন্দ দিই, রাগের মাথায় তালাক দিই, সমস্ত কিছু রাগের মাথায় আমরা করি। যদি আমরা রাগকে খেয়ে ফেলতে পারি, রাগকে দমন করতে পারি, তাহলে আমরা অনেক গুনাহ থেকে, অনেক সমস্যা থেকে মুক্ত হয়ে যাব। সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি সাহাবা এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওসিনি, আপনি আমাকে ওসিয়ত করুন, আপনি আমাকে কি করুন? নসিহত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকযাব, তুমি রাগ করা ছেড়ে দাও। সেই ব্যক্তি বারবার বলছেন যে আপনি আমাকে নসিহত করুন, আপনি আমাকে নসিহত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই কথা বলছেন, লা তাকযাব। ফারাদ্দাদা মিরারান শব্দ এসেছে, বারবার বলছেন, বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশই দিচ্ছেন যে তুমি রাগ করা ছেড়ে দাও। রাগ যদি আমরা দমন করে নিতে পারি, রাগ যদি কমিয়ে নিতে পারি, তাহলে আমাদের সম্পর্ক আরও ভালো হবে, সম্পর্কের মাঝে ফাটল তৈরি হবে না, আমরা ভ্রাতৃত্ব এবং সহানুভূতিকে বহাল রাখতে পারবো। ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের জন্য মানুষকে ক্ষমা করতে পারবে, মানুষকে ক্ষমাকারী, মোচনকারীকে কি করবেন? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসবেন, মুহসিনিনদেরকে ভালোবাসবেন। সম্মানিত সুধী, আমার বলার উদ্দেশ্য হলো এই, আমাদের সমাজ যে অবস্থাতে আমরা এখন আছি, এই সময় যদি
আমাদের এই ভ্রাতৃত্ববোধ, আপোষের সহানুভূতি, আপোষের ভালোবাসাকে যদি শক্ত করে ধরে না রাখতে পারি, তাহলে আমাদের মাঝে বিভ্রান্তি আর বিদ্বেষ আর মারামারের হিংসা জায়গা পেয়ে নেবে। এই মারামারি হিংসা জায়গা পেয়ে নিলে আমাদের যে শান্তি, আমাদের যে একটা ভালো সম্পর্ক, সেগুলি নষ্ট হয়ে যাবে এবং আমরা অশান্তিমূলক সমাজে বসবাস করতে লাগবো, শান্তি তৃপ্তি পাবো না। এই ভ্রাতৃত্ব শুধু আমাদের মধ্যে বহাল রাখলে হবে না, পৃথিবীর যে কোনো মানুষ তাকে আমাদের ভ্রাতৃত্বের ডাক দিতে হবে। তারাও পৃথিবীতে বসবাস করার জন্য তারাও তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে। সে বেধর্মী, অন্য ধর্ম অবলম্বী মানুষ, সে আমার কোনোদিনই আমার সে দুশ্মন, আমার সে বিরোধী, এটা কখনোই ভাবা যাবে না। সে নিজের ধর্ম করছে, করুক, সে আমার বিরুদ্ধে নয়। ইসলাম তাকেও বলে যে ইসলামের শান্তির ছায়াতে তারাও আসুক, তারাও সুযোগ লেখ ইত্যাদি। ইসলাম ধর্ম হলো বিশ্ব ভ্রাতৃত্বেরই ধর্ম, আর এই ভ্রাতৃত্বকে সারা পৃথিবীর বুকে বিরাজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আয়াত এবং হাদিসের মাঝে আমাদেরকে অনেকগুলি নিদর্শন দিয়েছেন বা অনেকগুলি আহকাম বা আয়াত দিয়েছেন। ওগুলির উপর যদি আমরা আমল করতে পারি, তাহলে আমাদের মাঝে সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং ভালোবাসা এবং একে অপরের সম্পর্ক ভালো হবে। আমরা কথাগুলির উপরে সকলে আমল করার চেষ্টা করব। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে যা কিছু আমরা শুনলাম ওগুলির উপরে আমল করার তৌফিক দান করো এবং আমাদের আপসে ভালোবাসার সম্পর্ককে আরও বৃদ্ধি করে দাও। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।